তুমি পরীক্ষায় লেখো কিন্তু বারবার ফেল আসে, পাস আসলেও বেশি একটা মার্কস আসে না। তাহলে তুমি কি করবে? তুমি কি বারবার ফেলই করবে নাকি ভালো করবে? কিভাবে নাম্বারটা আরো বৃদ্ধি করবে? এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব কোন 5টা টিপস অবলম্বন করলে তোমার তো পরীক্ষায় ফেল আসবেই না, বরং তোমার নাম্বার দিনে দিনে আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি পরীক্ষার হলে অনেক বেশি ভালো করতে পারবে। খুব সহজ এবং অল্প কিছু ওয়ে আছে, এই ওয়েগুলো ফলো করলে তুমি ভালো করতে পারবা খুব ইজিলি। দেখো, সবার আগে কি করবা, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে যেগুলো, ওইগুলো কভার করবা। তোমাদের বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারই, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং ওই চ্যাপ্টার থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তোমার কাজ ওই চ্যাপ্টারগুলি বারবার বারবার পড়া এবং কনসেপ্টটা একদম ভালোভাবে ক্লিয়ার করা, যাতে ওই চ্যাপ্টার থেকে যত কঠিন প্রশ্নই আসুক না কেন ওইগুলো যাতে তোমার কোনো সমস্যাই না থাকে। ওকে, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা তোমাদের সমস্যা থাকে। মানবিকের কিছু গ্রুপ সাবজেক্ট আছে, মানবিকের ওই গ্রুপ সাবজেক্টে তোমার সমস্যা থাকে, যেমন ইকোনমিক্স, লজিক, তারপর অনেকে সাইকোলজিতে সমস্যা থাকে। ওইগুলোতে যেগুলো তোমার কাছে কঠিন লাগে ওইগুলো আগে পড়বা, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট, কঠিনগুলোতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? এখন কিভাবে তুমি বুঝবা, কিভাবে পড়বা, একটু পরে আমি বলে দিচ্ছি। দেখো, তারপরে বোর্ড প্রশ্ন সলভ করবা। যদি তুমি তোমার যে বিগত বোর্ড কোশ্চেনগুলো আছে না, পরীক্ষা মডেল টেস্টে যে আসে, ওই বোর্ড কোশ্চেনগুলো কত বছরের, বিগত 3 বছরের, বিগত 3 বছরের 3 বছরে তুমি যদি বিগত 3 বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে পারো উইথ সিকিউ এবং এমসিকিউ, তোমার 50% প্রস্তুতি হয়ে যাবে। তোমরা অ্যাটলিস্ট ফেল করবা না। যে বোর্ড কোশ্চেনগুলো কনসেপ্ট বুঝে তার পাশাপাশি ক্লিয়ার করে, সে ফেল করে না। কিন্তু আমি আগেই বলতেছি, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা লাগবে ভাইয়া। কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবো আমি বলে দিচ্ছি। তারপরে এমসিকিউ প্র্যাকটিস, আবার তারপর রাইটিং প্র্যাকটিস। এখন আমি বলি, সবার আগে কি জানো কাজ, কি তোমার সবার আগে কাজ ক্লাস করা। এইচএসসি 27 তোমাদের ক্লাসগুলো আছে, কলেজের ক্লাসগুলো মোটামুটি ভালোভাবে করবা, ফার্স্ট ইয়ার শেষ। আর এইচএসসি 26 তোমাদের তো ক্লাস করার কোনো ওয়ে নেই, কিন্তু এখন কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করবা, এইখানে তোমরা একটা কাজ করতে পারো, অনলাইনকে কাজে লাগাবা। অনলাইন রিসোর্সকে কাজে লাগাবা, অর্থাৎ অনলাইনে কোর্সে এনরোল হবা। তোমার যেখানে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যেমন তোমাদের যাদের এইচএসসি 26 আছো এবং বাংলা, ইংলিশ, আইসিটিতে সমস্যা, অন্যান্য গ্রুপ সাবজেক্টে সমস্যা নাই, তোমরা আমাদের ইবিআই কোর্সে চলে যেতে পারো। ইবিআই, ইতে ইংলিশ, বাংলা, আইসিটি। এইখানে কি দেওয়া আছে, এইখানে একদম অল্প ক্লাসের মধ্যে, 20টা ক্লাসের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ, 20টা ক্লাসের মধ্যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ প্র্যাকটিস সহ, হ্যাঁ, আর 20টা ক্লাসের মধ্যে আইসিটি শেষ। ভাই, তোমাদের কাছে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। মাত্র 20টা ক্লাস তোমার সকল কিছু শেষ হয়ে যাবে। বাংলা 20টা ক্লাস, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর আইসিটি 20টা ক্লাসে শেষ হবে। এটা ভাবা যায়? ভাই, এটা সত্যি, ভাবতে হবে, এটা সত্যি, এটা হচ্ছে। তারপরে দেখো, যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর যদি ইংলিশ, বাংলা, আইসিটি বাদে গ্রুপ সাবজেক্টগুলো দরকার হয়, সেই ক্ষেত্রে তুমি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ, এটা তো রিভাইভটা 26-এর জন্য, এটা 26-এর জন্য, আর 27-এর জন্য এইচএসসি 27। তোমাদের যে সময় আছে, তোমাদের এসি টু এডি এই কোর্সটা। এখন কিন্তু বিশেষ করে কি আছে জানো, এখন কিন্তু রমাদান 25 এই কুপনটা ইউজ করলে 30% পর্যন্ত পাইতে পারো। রমাদান 30 বা 25, এখন মনে হয় 30%ই আছে। রমাদান 30, তোমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গেলেই কি এই কুপনটা লেখা দেখবা, ওই যে কুপনটা দেওয়া আছে ওই কুপনটা টাইপ করবা, তাহলে তুমি অফার পেয়ে যাবা। ওকে, এইটা কিন্তু বেশি দিন নাই, আর রমজান কয়দিন আছে, এটা কিন্তু শেষ হয়ে যাবে। এখন দেখো, আর যদি 27 ব্যাচ হয়ে থাকো, তোমাদের প্রথম পত্রের ক্লাস শেষ, এখন তোমার কলেজের পড়া খারাপ লাগতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে, তুমি সিম্পলি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল হয়ে যাবা। এর ফলে কি হবে, তোমার যত যে দুর্বলতাগুলো আছে দুর্বলতাগুলো কেটে যাবে, তোমার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। এইবার আসি এমসিকিউ প্র্যাকটিসে। আমাদের এই কোর্সে 120টারও অধিক এক্সাম আছে, 120টারও প্লাস এক্সাম আছে। এই এক্সামে তুমি এমসিকিউ গুলো হয়ে যাবে, এই এক্সামগুলো দিলে তোমার এমসিকিউ বলা যায় মোটামুটি একদম ভালোভাবে শেষ হয়ে যাবে। তারপর রাইটিং প্র্যাকটিস, কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা দেখাই দিছি। তারপর তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস আছে কিছু, ওই ক্লাসগুলো ফলো করতে পারো। আমি আমার ক্লাসে বুঝাই দিছি যে কিভাবে সলভ করবা।
তারপরে আসো টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা একটু তোমার নিজের করতে হবে। এটা হচ্ছে সেলফ প্র্যাকটিস, সেলফ। এখন এটা তোমার কেন করা লাগবে, যে একটা সৃজনশীল তুমি অল্প সময়ে যত সুন্দরভাবে তুলে ধরতে পারবা তত বেশি মার্কস পাবা। তুমি একটা কাজ করবা, একটা সকল কিছু পড়ার পরে প্রতিদিন একটা করে সৃজনশীল প্র্যাকটিস করবা। আমি বারবার বলি, একটা করে কমপ্লিট করবা, চেষ্টা করবা 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল শেষ করে ফেলার জন্য। এবং সৃজনশীল কিভাবে লিখতে হয় এই নিয়মটা আগে জেনে নিবা। এই নিয়মটা হচ্ছে আমি কোর্সের মধ্যে বলে দিছি, এই নিয়মটা ফলো করলে আশা করি হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।